চারিদিকে শুধু আনারস আর আনারস। জানেন কি, মধুপুরের এই বাজার থেকেই প্রতিদিন হাজার হাজার আনারস ছড়িয়ে পড়ে বাংলাদেশের বিভিন্ন জেলায়। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি এখন আছি টাঙ্গাইলের মধুপুরের আনারস চত্বর। আর আমার পিছনে দেখতে পাচ্ছে বেশ আনারসের তিনটা ছবি। আর মধুপুরকে বলা হয় আনারসের জন্য বিখ্যাত। আর আমি আজকে আপনাদের নিয়ে যাব মধুপুরের আনারস বাজারে। তো আমি এখন আছি হচ্ছে আপনার মধুপুরের আনারস চত্বর। তো এখান থেকে আমি কিভাবে আনারস বাজারে যাব এবং কয়টা থেকে আনারসের বাজার শুরু হয় এবং কী কী ধরনের আনারস পাওয়া যায় সব কিছু দেখাবো আজকের ভিডিওতে। তাই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। এখান থেকে কিন্তু আপনি ময়মনসিংহ, ঢাকা এবং শেরপুরে চলে যেতে পারবেন। এদিকে চলে গেল আপনার শেরপুর, আর এই সাইডে চলে গেল আপনার ঢাকা রোড, আর এই সাইডে চলে যাবে আপনার ময়মনসিংহ। আর আমি এখান থেকে যাব জলছত্র, যেটা আনারসের বাজার। আর দেখতে পাচ্ছেন এই যে অটোগুলো দাঁড়িয়ে আছে, এখান থেকে মাত্র 15 টাকা ভাড়া নেবে, আপনাকে আনারস বাজারে নিয়ে যাবে। এই বাজারের সঙ্গে হাজারো কৃষকের জীবিকা জড়িয়ে আছে। বছরের পর বছর ধরে তার আনারস চাষ করে এখানেই বিক্রি করেন। ভালো দাম পেলে কৃষকদের মুখে হাসি ফোটে, আর কম দাম হলে তাদের কষ্ট বেড়ে যায়। এখানে আনারস সাধারণত আকার, গুণগত মান ও জাত অনুযায়ী কেনাবেচা হয়। দেশের বিভিন্ন জেলা থেকে ব্যবসায়ীরা এসে একসঙ্গে অনেক আনারস কিনে ট্রাক বা পিকআপে করে নিয়ে যান। চারিদিকে মানুষের ব্যস্ততা, টাকে আনারস তোলা, দরদাম, হাসি আড্ডা সব মিলিয়ে বাজারের পরিবেশ সত্যি প্রাণবন্ত। ফাইনালি আমরা চলে আসলাম জলছত্রকে আনারস পাইকারি। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু সকাল থেকে শুরু হয় আনারসের বাজার। আর দেখতে পাচ্ছেন মামা হচ্ছে গাড়িতে করে আনারস নিয়ে এসেছে। মামা ভালো আছেন? এই বাজার এখানে সপ্তাহে কয়দিন বসে? প্রতিদিনই বসে না? তো এই যে প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আনারস সব কিন্তু গাড়িতে করে এইভাবে নিয়ে আসে। কোন জায়গা থেকে নিয়ে আসছেন আনারস? পাহাড়ের ভিতরে। পাহাড়ি আনারস না এগুলো? তো একটা গাছে কি একটা আনারস ধরে নাকি আরো ধরে? একটা গাছে একটা আনারস। এখানে বেশ কিছু ভ্যান আছে, ভ্যানে করে কিন্তু আনারস নিয়ে এসেছে। আর এই যে এখানে অটোতে করেও আনারস নিয়ে এসেছে। আর এই যে এখানে কিন্তু ডালি দেখতে পাচ্ছি, ডালিতে করে কিন্তু আপনার আনারস কাটা হয়। এই যে ভালো আছেন? কোথায় থেকে নিয়ে আসছেন আনারস? এটা এই যে পাহাড়ি থেকে নিয়ে আসছেন। 25 মাইল থেকে। তো এখানে কত পিস আনারস আছে? 100 পিস। তো এখন আনারসের মৌসুমে কেমন ফলন হচ্ছে আনারস? এটা মনে বর্তমানে বেতন করতেছে 25 টাকা 30 টাকা। 25 টাকা 30 টাকা পিস। তো কোন সময় ভালো আনারসের ফলন পাওয়া যায়? এটা মনে হচ্ছে চিটিমঙ্গল, এটা তো এখানকার নামবে আবার খেলাটা দিয়ে নামবো ওরা এই যে আর কয়েকদিন পরে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আনারস কিন্তু বেচা হয়ে গেছে। আর হচ্ছে এই যে গাড়ি বেচা কেনার পরে নিয়ে চলে যাচ্ছে। আর এই আনারসগুলো কিন্তু বাংলাদেশের 64টা জেলায় চলে যায়। আর দেখতে পাচ্ছেন বন্ধুরা সকাল থেকে কিন্তু লাইন পড়ে গেছে। আর সব কিন্তু এইভাবে আনারস কেটে নিয়ে এসে এই যে দেখতে পাচ্ছেন অটোগুলো আছে, প্রত্যেকটা অটোতে কিন্তু ভর্তি করে আনারস নিয়ে এসেছে। আর এখানে হচ্ছে যে এই যে এখানে আপনার 100টা আনারস আছে এরকম, প্রত্যেকটা ভ্যানে কিন্তু 100টা করে আনারস নিয়ে এসেছে। প্রিয় বন্ধুরা, আনারসের হাটের পাশে দেখতে পাচ্ছেন কলার পাইকারি বাজার। বিভিন্ন ধরনের কলা কিন্তু এই বাজারে নিয়ে এসেছে। দেখতে পাচ্ছেন বিশাল এরিয়া জুড়ে কিন্তু কলার বাজার বসেছে। আর আপনার এই যে এটা হচ্ছে যে মেন রাস্তা, ময়মনসিংহ যাওয়ার মেন রাস্তা। আর দেখুন কলা গাছে কিন্তু এই যে সাইকেলে করে কিন্তু কলা নিয়ে এসেছে। আর খুব ভিড়। কাকা ভালো আছেন? কত কলা আছে এখানে? কত কাদি? 21টা। বাজার কিবারে বসে এখানে? প্রত্যেক দিন বাজার বসে। কি দামে বেছেন এই কাদিগুলো? 500 টাকা। কি জাতের কলা এগুলো? করবি কলা। এই যে প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন মানে ভরপুর কলা গাছের বাজার। দামদার চলছে কলা কেনার। এই যে কাকা খালি দুইটু নিয়েছেন নাকি কলা? সবজি কলা না, দুইটু মাত্র। এই যে দুইটা নিয়েছে নাকি? দুকাদি খালি? দুইটা। এই কলা হাট থেকে কলা কিন্তু সারা বাংলাদেশে সকাল থেকে শুরু হয়। এই বাজারটি কিন্তু এই যে দেখুন বাংলা রাস্তার পাশে। এটা তো দারুণ কলা। কাকা ভালো আছেন? এই যে কলা বাজার করছেন, কোথায় নিয়ে যাবেন কলা এখন? না এই যে বেশ ও বেচবেন, নিয়ে আসলেন? আপনার জমির কলা? আপনার জমির কলা। কি দাম আজকে বাজারে কলার? আরো সরবি কলা বেচলাম, বাংলা কলা বেচলাম।
প্রিয় বন্ধুরা, এই যে সকাল থেকে শুরু হয় এখানে কি প্রত্যেকদিন কলার বাজার বসে? প্রত্যেকদিন বসে না, আর শনিবারে বা শনিবারে বাজার, প্রত্যেকদিন বাজার বসে। এই যে বিভিন্ন জায়গা থেকে যারা আসেন এই কলা দেখতে পাচ্ছেন, এই যে কলাগুলো কেনার পরে সুন্দর করে আপনার এই যে বেঁধে রেখেছে গোল করে। এভাবেই মধুপুরের এই পাইকারি আনারসের বাজার বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ ফলের বাজার হিসেবে ভূমিকা রাখে। এই ছিল জলছত্র আনারসের পাইকারি বাজার। আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।